সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, পবিত্র মাহে রমাদানের চ্যানেল 24-এর বিশেষ আয়োজন, টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের যে বিচারক প্যানেলে 3 জন বিচারক রয়েছে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই বিচারক প্যানেলে রয়েছে স্বনামধন্য একজন ব্যক্তি, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইমাম বাইতুল মামুর জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আন্তর্জাতিক বিচারক হাফেজ মাওলানা শিবলি নোমান, ইমাম ও খতিব ওমান। মুফতি ইউসুফ সাকিব আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা, কায়রো, মিশর। আপনাদের 3 জনকে আজকে বিচারক প্যানেলে স্বাগত জানাচ্ছি। 3 জন সম্মানীয় অতিথি রয়েছে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, মুফতি রেকিবুল ইসলাম, পরিচালক মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ, যাত্রাবাড়ি, ঢাকা। বেলাল মাদানী, পরিচালক মার্কাজুন নূর ক্যাডেট মাদ্রাসা, ফরিদপুর। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমাদের বন্ধুরা আজ তেলাওয়াত করবে, আপনারা মনোমুগ্ধ হয়ে সেটা শুনবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি আজকের প্রতিযোগিতার আসর। আজকের এই প্রতিযোগিতায় প্রথমেই যে বন্ধুকে ডেকে নেব, আমাদের এই আসরের অন্যতম প্রতিযোগী মুয়াজ বিন ইমরান। ডেকে নিচ্ছি মার্কাজু ফাইজুল কোরআন আল ইসলামী, সিলেটের বন্ধু মুয়াজ বিন ইমরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুয়াজ বিন ইমরান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ونزع يده فإذا هي بيضاء للناظرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون. قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا. قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قال ألقوا. فلما ألقوا قال موسى ما আবার বলো। فلما ألقوا سحروا তুমি এই আয়াত থেকে বলো قال نعم وإنكم لمن المقربين. قال نعم وإنكم لمن المقربين.
نحن الملقين حسبك صدق الله العظيم সময়ের আল্লাহু আকবার। সেরা মুয়াজ হাফেজ। বিন ইমরান নামও একজন সাহাবীর নাম, ছোট্ট সাহাবী। তেলাওয়াত বিমোহিত হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ। তবে যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা সন্তুষ্ট হয়েছেন? মাশাআল্লাহ মুআজ, তোমার তেলাওয়াত ভালো ছিল, সুন্দর ছিল। তোমার জন্য ছোট্ট একটি মুলাহাজা, সেটা হলো তুমি একটি আয়াত তেলাওয়াত করছিলে, ওয়াজা আস সাহারাহ, এই হামজাটা তোমার কিছুটা অস্পষ্ট ছিল। মনে রাখবে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তোলে। ঠিক আছে মুআজ, এগিয়ে যাও। মাশাআল্লাহ। চলো, ইসলামিক ফাউন্ডেশনের একজন সম্মানিত পরিচালক রয়েছে, এই বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি যে আমাদের এই খুদে হাফেজের সুন্দর তেলাওয়াতের জন্য ছোট্ট একজন হাফেজ যে কোরআনকে এত সুন্দরভাবে রপ্ত করে সে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে। দিন দিন সে ভালো করবে এবং নিজেকে আরও সে উচ্চ শিখরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মুআজ, জাযাকাল্লাহ। সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। 11তম রমাদানে প্রথম বন্ধুর কাছ থেকে অসাধারণ একটি তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, এবারে আমরা দ্বিতীয় বন্ধুকে ডেকে নিতে চাই। দ্বিতীয় বন্ধু হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছে সুদূর চট্টগ্রাম থেকে দ্বিতীয় রাউন্ড পার করার জন্য, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আসছে সাফি সিদ্দিকী শাওন। আসছে সাফি সিদ্দিকী শাওন। সময়ের সেরা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম সাফি সিদ্দিকী শাওন, কেমন আছো? الحمد لله তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين حسبك صدق الله مولانا العظيم সময়ের সেরা মাশাআল্লাহ, সাফি সিদ্দিকী চমৎকার ধারাবাহিক তেলাওয়াত করেই গেছে। মনে হচ্ছে যে আমরা আরও শুনতে থাকি। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তবে যিনি বিচারক প্যানেল থেকে রয়েছেন, আপনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অনেক ভালো ছিল। যেহেতু এখন অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, সেই ক্ষেত্রে তোমার জন্য মুলাহাজা হলো ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিনের জায়গায় আওয়াজটা ক্লিয়ার হয় নাই, সদের মতো আসছে।
আর গুন্নার প্রতি তোমার বিশেষ নজর রাখতে হবে। ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই, তোমার জন্য দোয়া চাইবো। হাফেজ কারি মুফতি রাকিবুল ইসলাম। সে অনেক চমৎকার এবং মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আমি আশা করি যে তার তেলাওয়াত সবারই হৃদয়কে আকর্ষণ করবে। তবে এগিয়ে যাও, দেখা যাক ফলাফল কি হবে ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। আমরা নিশ্চয়ই আরও তেলাওয়াত শুনবো। এখন সময় এসেছে ছোট্ট বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রদর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন, দেশসেরা আয়োজন, দেশসেরা রিয়েলিটি শো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়া সুন্দর এই আয়োজনে আমাদের সাথে রয়েছে কো স্পন্সর হিসাবে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তৃতীয় বন্ধু হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নাসিহ আমিনকে। আসছে নাসিহ আমিন, মার্কাজু ফয়জুল কোরআন আল ইসলামী, মিরপুর, ঢাকা। সময়ের সেরা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো অনেক কনফিডেন্ট কি দেখছি, ভালো করতে পারবে তো ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين. أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون. لا جرم أنهم في الآخرة هم الخاسرون. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার। নাসিহ আমিন যেভাবে তেলাওয়াত করেছে প্রিয় দর্শক, সত্যি এই পরন্ত বিকেলে ইফতারের পূর্ব মুহূর্তে মনে হচ্ছিল কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। যিনি প্রশ্ন করেছেন, জি, আন্তর্জাতিক একজন বিচারক, বলুন প্লিজ। মাশাআল্লাহ, রাইয়া, মুতামাইয়িজ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে। তোমার ইয়াদও মাশাআল্লাহ খুব ভালো ইয়াদ, এবং আমি অপেক্ষা ছিলাম যে তোমার এই আয়াতটা একটু প্যাচ লাগে কিনা, দেখলাম তুমি সুন্দরভাবে পড়েছো মাশাআল্লাহ। এবং তোমার
মাকামাত খুব সুন্দর হয়েছে। তবে যেহেতু আমরা এখন খুব কঠিনভাবে আমাদের লড়াই চলছে, এই অবস্থায় তোমার অক্ফ আদা খেয়াল করতে হবে। তুমি এখানে আদাল আখিরা থেমেছো, কিন্তু এখানে থামার কোনো নেই, তোমাকে আগে থেকে দৌড়ায় নিতে হতো। এগুলো একটু খেয়াল করলে তোমার জন্য মানে সামনে এগিয়ে যাওয়া অনেক ভালো হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার, তোমার জন্য অনেক পরামর্শ। এবার আমরা একটু শুনবো কারি হাফেজ বেলাল মাদানী, আপনি যদি একটু বলেন প্লিজ। চমৎকার তেলাওয়াত, হৃদয় গিরাহী তেলাওয়াত। তোমাকে বিশ্বমঞ্চে দেখতে চাই, তোমার জন্য অনেক অনেক দোয়া। দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। সময়ের সেরা আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এবার ডেকে নিতে চাই আজকের প্রতিযোগিতার চতুর্থ বন্ধুকে। আসছে মোহাম্মদ রেদওয়ান আহমদ। ডেকে নিচ্ছি তাহসিন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, যাত্রাবাড়ি, ঢাকা, মোহাম্মদ রেদওয়ান আহমদ। সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেদওয়ান আহমদ চমৎকার তেলাওয়াত করেছিলে তার আগের বার। অনেক অনেক শুভকামনা, আজকে যেন আরো ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا. وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا. وإذا ذكرت ربك بالقرآن وحده ولوا على أدبارهم نفورا. نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا. قل كونوا حجارة أو حديدا. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অসাধারণ তেলাওয়াত, এত স্মুথ তেলাওয়াত সত্যি আমি জীবনে খুব কমই শুনেছি। এত চমৎকার প্রেজেন্টেশন, এত সুন্দর উচ্চারণ সহকারে। যিনি প্রশ্ন করেছেন আমার কাছে মনে হয় আপনি আমার সাথে একমত হবেন যে রেদওয়ান আহমদ কি অসাধারণ তেলাওয়াত করেছেন। মাশাআল্লাহ রেদওয়ান, আসলে আপনার জবান রেখে বলতে হয় আসলেই অসাধারণ ছিল। রেদওয়ানের জন্য একটি ছোট্ট পংক্তি আমি বলছি, অসাধারণ কিছু অর্জন করতে চাইলে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। ইনশাআল্লাহ তুমি আরও পরিশ্রম বৃদ্ধি করো, তুমি হবে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়ন। কি বলেছে বুঝতে পেরেছো? তুমি হবে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়ন, তবে সেক্ষেত্রে তোমাকে আরও বেশি পরিশ্রমী হতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? চলো আমাদের অতিথি প্যানেলে একজন মাননীয় পরিচালক ইসলামিক ফাউন্ডেশনের। আলহামদুলিল্লাহ, আমাদের রেদওয়ান খুব সুন্দর তেলাওয়াত করেছে। সারা বিশ্বে
নিজেদের মধ্যে একজন কোরআনের খ্যাতিমান হাফেজ হিসেবে যেভাবে নিজের নামকে সে লেখাতে পারবে, অনুরূপভাবে আমাদের দেশের নামও সে মুসলিম বিশ্বে তথা সারা বিশ্বে যারা মুসলমান রয়েছে তাদের কাছে সে উজ্জ্বল করতে পারবে, এরকম আমরা প্রতিভা আজকে রেদওয়ানের মধ্যে দেখতে পাচ্ছি। ধন্যবাদ রেদওয়ানকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, তোমার জন্য অনেক শুভকামনা। চলুন তাহলে আমরা পরবর্তী পঞ্চম বন্ধুর কাছ থেকে তেলাওয়াত শুনি। তেলাওয়াত নিয়ে আসছেন প্রতিযোগিতায় মোহাম্মদ আমানুল্লাহ, মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আমানুল্লাহ। সময়ের সেরা হাফিজ, সুললিত কণ্ঠে পড়ো। ওয়ালাইকুম আসসালাম আমানুল্লাহ, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সময়ের সেরা হাফিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে। কিন্তু এই বন্ধুর তেলাওয়াত কতটা সন্তুষ্ট হতে পেরেছেন বিচারক মহোদয়? আলহামদুলিল্লাহ, ওর তেলাওয়াত শুরুতে চমৎকার ছিল, মাঝখানে ও মাকামাত চেঞ্জ করে ফেলেছে। তো সামনে থেকে তুমি সতর্ক থাকবে, আর ইখফার ক্ষেত্রে আরও বেশি অনেক বেশি সতর্ক হতে হবে। জি, আল্লাহ কবুল করুক, আমিন। চলো আমরা তোমার বিষয় একটু পরামর্শ নেব। হাফেজ কারি মুফতি রকিবুল ইসলাম আপনার কাছ থেকে। তেলাওয়াত মোটামুটি ভালোই ছিল, নির্ভুল তেলাওয়াত করেছে, কিন্তু তাজবিদের কিছুটা খলল আছে। যেমন সিনের সফিরের সিফাতটা ঠিকমতো আদায় হচ্ছে না, মুস্তাদআফিনা দদের ইস্তেইলা বা তাফখিমটা হচ্ছে না। এই বিষয়গুলো তুমি আরও খেয়াল করবে। আশা করি তুমি ভবিষ্যতে আরও অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোহাম্মদ আমানুল্লাহ, ঠিক আছে, আরও ভালোভাবে প্রস্তুতি নাও, দেখা যাক ফলাফল কী হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। এই মুহূর্তে আমাকে ছোট্ট করে একটু বিরতিতে যেতেই হচ্ছে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025।
এই সুন্দর আয়োজনটিতে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে আমাদের সাথে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। এছাড়াও আমাদের সাথে এই আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতায় এই পর্যায়ে আমরা ষষ্ঠ বন্ধুকে ডেকে নিতে চাই। বিচারকদের মুখোমুখি হতে কঠিন প্রশ্নের জবাব দিতে ডেকে নিচ্ছি মোহাম্মদ এনামুল হককে। আসছে মার্কাজুত তানজিল ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার মোহাম্মদ এনামুল হক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু ক্লান্ত মনে হচ্ছে, তাই না? পরন্ত বিকেলে কিছু ক্লান্তির ছাপ, তবে ভালো করতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া। اقرأ بقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, মোহাম্মদ এনামুল হক। তেলাওয়াত সব মিলে ভালোই ছিল। যিনি প্রশ্ন করেছেন আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর, ভালো লেগেছে, তবে কিছু তাজউইদের মুলাহাজা আছে। তুমি ম্যাক ম্যাক সামান্য তোমারই হবে, এটা হামস ম্যাক এরকম না, ম্যাক এই পর্যায়ে সেইগুলো অনেক বড় বড় ভুল, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি বি আর বলছো, বি আর ধরতে হবে, বি আর বা। তারপর হচ্ছে তুমি বলছো, এটা পাতলা হবে কোনটা, এনফুসিহিম বি এনফুসিহিম, ঠিক আছে? তারপরে যা আরবা হারাকাত, হাফসের জন্য সর্বশেষ মিকদার হচ্ছে খামসা হারাকাত। তুমি সিত্তা সাবা তামানিয়া টেনেছ, এটা এই পর্যায়ে এসে এটা ভুল, এটা করা যাবে না, বুঝেছো? আল্লাহ তাআলা তোমাকে অনেক আগে দেখ, দোয়া করি। আমিন, মাশাআল্লাহ। চলো আমরা একটু শুনতে চাই এবার কারি বেলাল মাদানি আপনার কাছ থেকে। চমৎকার তেলাওয়াত। এই ইফতারের পূর্ব মুহূর্তে যারা এই তেলাওয়াত শুনছিলেন, আমি আশা করি তাদের পিপাসিত হৃদয় অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ প্রিয় দর্শক, মোহাম্মদ এনামুল হকের এই তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই প্রতিযোগিতার আসর শেষ করতে হচ্ছে, তবে বাকি রইল ফলাফল। নিশ্চয়ই এই 6 জন বন্ধুর ফলাফল আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। চলুন আমরা একটু বিচারক প্যানেল থেকে ফলাফলটি নিয়ে আসি। জাযাকাল্লাহ খায়র।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল প্রস্তুত। যারা দর্শক রয়েছেন আপনারাও শোনার জন্য কে যাচ্ছে তৃতীয় রাউন্ডে। আমাদের 6 জন বন্ধু প্রস্তুত রয়েছে। চলুন তাহলে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল, যাদের ফলাফল দিব তাদেরকে মঞ্চে ডেকে নেই। মুআজ বিন ইমরান, সাফি সিদ্দিকী শাওন, নাসিহ আমিন, রেদওয়ান আহমদ, আমানুল্লাহ এবং সবশেষে এনামুল হক। 6 জন বন্ধু চলে এসো। সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সুললিত। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল। এখান থেকে যাবে কোন 5 জন পরবর্তী রাউন্ডে, অর্থাৎ তৃতীয় রাউন্ডে। চলুন আমরা কি জেনে নেই। প্রথমেই আমাদের এই গ্রুপের যে বন্ধু যাচ্ছে তৃতীয় রাউন্ডে, ভাগ্যবান বন্ধুর নাম হচ্ছে মুআজ বিন ইমরান। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। আরও ভালো করতে হবে, ঠিক আছে বাবু, ইনশাআল্লাহ তাআলা। ওকে, এবার যে বন্ধু আমাদের থেকে তৃতীয় রাউন্ডে যাবে তার নাম হচ্ছে এই প্রতিযোগিতার অন্যতম বন্ধু রেদওয়ান আহমদ। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। অনেক ভালো হবে। পরবর্তীতে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে তোমাকে দেখতে চাই, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। এই গ্রুপের পরবর্তী যে বন্ধু ভাগ্যবান যাবে তৃতীয় রাউন্ডে তার নাম হলো আমানুল্লাহ। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু আমানুল্লাহ, সে আমাদের সাথে তৃতীয় রাউন্ডে যাচ্ছে। আরো ভালো করে প্রস্তুতি নেবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের ছেড়ে যে বন্ধু চলে যাবে তার আগে আমি ডেকে নিতে চাই নাসিহ আমিনকে। সামনে চলে এসো নাসিহ আমিন। সাফি সিদ্দিকী শাওন, সামনে চলে এসো। এই 2 জন বন্ধু থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে? এই 2 জন থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে সাফি সিদ্দিকী শাওন। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আরো ভালো করতে হবে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার বাকি রইল এনামুল হক। চলে এসো এনামুল হক। দর্শক, এনামুল হক ডান দিকে, বাঁ দিকে রয়েছে নাসিহ আমিন। কোন বন্ধু যাবে, কোন ভাগ্যবান বন্ধু সর্বশেষ যাচ্ছে তৃতীয় রাউন্ডে? হ্যাঁ প্রিয় দর্শক, এখনই সেই ঘোষণা করব। নাসিহ আমিন, চমৎকার করেছো, তবে আরও ভালো করা কি দরকার ছিল। যতটা এক্সপেকটেশন ছিল তার চাইতে খুব বেশি ভালো হয়নি। এদিকে এনামুল হক, আরও ভালো করতে হবে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যে যাচ্ছে তার নাম হচ্ছে এনামুল হক নয়, নাসিহ আমিন। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস। প্রিয় দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, এই ছোট্ট বন্ধু এতগুলো বন্ধুর মধ্যে প্রতিযোগিতায় আজকে হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে, সর্বোচ্চ নাম্বার পেয়ে। তোমার জন্য রয়েছে একটি মেডেল। কংগ্রাচুলেশনস। আর প্রিয় বন্ধু, মন খারাপ করা যাবে না। আমাদের এনামুল হককে এই বছরের জন্য আমি বিদায় দিচ্ছি। বিদায় বন্ধুর জন্য রয়েছে ক্রেস্ট এবং আল আরফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটা চমৎকার গিফট হ্যাম্পার। আমাদের ডাইরেক্টর ইসলামিক ফাউন্ডেশন মহোদয়কে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার নিয়ে আসার জন্য, পাশাপাশি সার্টিফিকেট নিয়ে আসার জন্য 3 জন অতিথিকে আমি মঞ্চে ইনভাইট করব। পাশাপাশি মেডেল নিয়ে আসার জন্য আমাদের অন্যতম অতিথি আব্দুল্লাহ মামুন, অন্যতম বিচারক, চলে আসুন আপনি। প্রথমেই বিদায় বন্ধুকে আমরা বিদায় কি জানাতে চাই। এ পাশে চলে এসো। তোমার সৌভাগ্য যে ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক মহোদয় এসেছেন। যে ক্রেস্ট কি তুলে দিন প্লিজ আমাদের বিদায় বন্ধুর হাতে, এবং ইসলামী আল আরফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার, সেটাও কি তুলে দিন প্লিজ, প্লাস ক্রেস্ট সার্টিফিকেট তুলে দিন। প্রিয় দর্শক, আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে এনামুল হক, তাকে আমরা বিদায় দিচ্ছি, তবে অনেকগুলো গিফট সামগ্রী দিয়ে। পাশাপাশি চ্যাম্পিয়ন অব দ্য ডে, চলে এসো তোমার বিচারক মহোদয়। একটি সুন্দর মেডেল উপহার দিয়েছে নাসিহ আমিন। আগামী পর্বে যেন আরও ভালো হয়, ঠিক আছে প্রিয় দর্শক। একদিকে একটি সুন্দর খুশির বার্তা, নাসিহ আমিন হয়েছে চ্যাম্পিয়ন অব দ্য ডে। অন্যদিকে আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে এনামুল হক। তবে আপনাদেরকে বিদায় দিচ্ছি না, কারণ কি জানেন? কারণ আমরা পরবর্তী দিন আরও জমজমাট আয়োজন, তৃতীয় রাউন্ড দেখবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, কোরআনের সাথে থাকবেন, মাহে রমাদানে কোরআন তেলাওয়াত করবেন, সেই প্রত্যাশায় শেষ করতে চাই। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং টানা 5মবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2025, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। এছাড়া পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট এবং অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সবাই ভালো থাকবেন, আপনাদেরকে শুভেচ্ছা। বিচারক মহোদয়, আপনাদেরকে শুভেচ্ছা, আপনাদেরকে আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা